হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফাইটিং উইথ কোভিড। আজকে আবার আমার সাথে ডক্টর রাজা ধর। রাজাকে আমি স্পেসিফিক্যালি রিকোয়েস্ট করেছিলাম এই সময়টার জন্য, তার কারণ দুটো জিনিস ওনার থেকে জানতে চাইবো। এই আবারও বলছি, এই যে একটা মারাত্মক প্যানিক তৈরি হয়েছে অ্যাবাউট মিউকার মাইকোসিস, অনেকে ব্ল্যাক ফাঙ্গাস বলছেন, দুটো এক কিনা জিজ্ঞাসা করে নেব, জেনে নেব। এবং তার সাথে এখন খবরের কাগজেও লেখা শুরু হয়েছে যে মিউকার মাইকোসিস কজড হচ্ছে প্রাইমারিলি ওভার ইউজ অফ স্টেরয়েডস। তাই জন্য লোকে বলছে তাহলে স্টেরয়েডস একেবারের মতন বন্ধ করে দাও। সেটাও কি, মানে আমাদের দেশটা তো এক্সট্রিমের দেশ, তো সেই জিনিসগুলো নিয়ে একটু রাজার সাথে কথা বলবো। এবং অবভিয়াসলি আমরা 2 সপ্তাহ আগে যখন লাস্ট কথা বলেছিলাম, আমরা ভেবেছিলাম যে বেঙ্গল টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য মান্থ উইল স্টার্ট শোয়িং ইমপ্রুভমেন্ট, উইচ উই আর অ্যাকচুয়ালি স্টার্টিং টু সি। সেটা নিয়েও রাজার সাথে কথা বলবো। রাজা, ওয়েলকাম। মিউকর মাইকোসিস, আগের দিনও আমি এটা জিজ্ঞেস করেছিলাম, তখন এটা এত প্যানিকে পরিণত হয়নি। প্লিজ অ্যাড্রেস দ্য ইস্যু। এখনো কি এটা একটা রেয়ার ডিজিজ? কতটা কমন হচ্ছে? আমাদের কাছে ওষুধ আছে কিনা? হাউ আর উই প্রিপেয়ার্ড? লটস অফ কোয়েশ্চেনস ইন দ্য মাইন্ডস অফ দ্য পাবলিক। তো তো প্রথম কথা হলো যে মিউকার অ্যান্ড ব্ল্যাক ফাঙ্গাস এক অসুখ নয়। তো আমার মাইক্রোবায়োলজি কলিগরা আমাকে শিখিয়েছে দ্যাট ব্ল্যাক ফাঙ্গাস is actually a different species of fungus called dermatophagus, which is not the same as mucor. মিউকার একটা ফাঙ্গাস যেটা সর্বত্র রয়েছে। তুমি যেখানে বসে রয়েছো, আমি যেখানে বসে রয়েছি, হয়তো সেখানে রয়েছে। ইটস ইউবিকুইটাস ইন দ্য সয়েল, ইটস ইউবিকুইটাস ইন দ্য এনভায়রনমেন্ট, এটা সব জায়গায় রয়েছে। এবার এই ফাঙ্গাস আমাদের ইনফেকশন করে না নর্মালি, কারণ আমাদের ইমিউন সিস্টেম, যদি সেই ইমিউন সিস্টেম নর্মাল হয়, does not allow the fungus to enter into the body and multiply and cause disease. তো তাই জন্যে আমরা এই ফাঙ্গাস থেকে নর্মালি প্রোটেক্টেড। তো তার মানে যদি কারোর ইমিউন কম্প্রোমাইজ থাকে, তাদের ইমিউনিটি যদি কোনো কারণে এফেক্টেড হয়, তারা এই ফাঙ্গাসের এগেনস্টে ফাইট না করতে পারে, অ্যান্ড উই উইল কাম টু রিজনস ইন আ মিনিট, তাহলে আমাদের এই মিউকোরেলস থেকে বা মিউকার থেকে ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। এবার what are the things, important thing for the audience today is বোঝা যে এই মিউকার ইনফেকশন এক নম্বর এর আগে কখনো হয়েছে নাকি এটা প্রথম কোভিড-19 এর সেকেন্ড ওয়েভে প্রথমবার হচ্ছে। সো দ্য আনসার টু দ্যাট কোয়েশ্চেন ইজ যে মিউকার ইনফেকশন আমাদের দেশে অন্য দেশের থেকে সবসময় বেশি। হাউএভার এই সেকেন্ড ওয়েভে কোনো এক কারণে এই ইনফেকশনটা অনেক বেশি হচ্ছে। অ্যান্ড when we talk about অনেক বেশি, we need to understand some numbers also. আমাদের দেশে এখন অবধি রিপোর্টেড ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন, যেটা সিনোনিমাস wrongly ইউজ করা হচ্ছে synonymously with mucor, the number is about 10,000 to the best of my knowledge. That's the total number of reported cases. You compare that to 2.5 lakh cases. Now that case numbers have come down, like you said, Boria, just now. So 2.5 lakh case per day, 10,000 case of mucor throughout the country in the last 7 to 8 days. So we are reporting a large number, 1,000-1,500 case, because this is a rare fungal disease. So in its own right, it's a rare disease. It's being reported more commonly. That is importance এই জন্য কারণ it's a potentially life-threatening disease. এবার কেন মিউকার ইনফেকশন হয়? তো মিউকার ইনফেকশন আমাদের দেশে হওয়ার দুটো মেইন কারণ। এক নম্বর হলো ডায়াবেটিস। We are the diabetes capital of the world. We have more than 40% of the diabetics of the world living in our country today. তো ডায়াবেটিস শুধু থাকলে যে মিউকার ইনফেকশন হবে তা নয়। ডায়াবেটিস যদি আনকন্ট্রোলড হয়, তাহলে মিউকার বা অন্যান্য ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্সেসও বেশি। সো মার্ক মাই ওয়ার্ডস अगेन, ইট ইজ নট জাস্ট মিউকার, অন্যান্য ইনফেকশন লাইক অ্যাসপারজিলাস ইনফেকশন। সো দিজ আর ডিফিকাল্ট টার্মস, কিন্তু অ্যাসপারজিলাস ইনফেকশন কিন্তু আমাদের দেশে এখনো মিউকার ইনফেকশনের থেকে অনেক বেশি। অ্যাসপারজিলাস ইনফেকশনের কথা আমরা কম বলি কারণ দ্যাট ইজ less life threatening, and maybe going on in the program we can talk a little bit about aspergillus. I think that's also relevant. আমরা এটা কোভিড টাইমসে অনেক দেখেছি, but that's a different fungus altogether. তো এক নম্বর হলো আনকন্ট্রোলড ডায়াবেটিস। দু নম্বর ইজ ইনজুডিশিয়াস ইউজ অফ স্টেরয়েড। আমি বরিয়ার কাছ থেকে এই ওয়ার্ডটা ধার করেছি একটু আগে, আমরা প্রোগ্রাম শুরু করার আগে বলছিলাম। সো ইটস নট দ্যাট এনি স্টেরয়েড ইউজ,
results in mucor infection. It is the use of steroids in large inappropriate doses, যা দরকার তার থেকে বেশি ডোজে ব্যবহার করা, বা যেখানে দরকার নেই সেখানে ব্যবহার করা। And we will spend a little bit of time in a bit talking about steroid কোভিডে কোথায় ব্যবহার করা উচিত আর কিরকম ভাবে ব্যবহার করা উচিত। I think that's important. এছাড়াও দু তিনটে ইন্টারেস্টিং জিনিস হয় কোভিডে, which are important, which scientists, microbiologists are picking out as we go up. আমাদের ইমিউন সিস্টেমে যখন কোভিড হয় তখন লিম্ফোসাইট কাউন্ট কমে যায়। ব্লাডের একটা হোয়াইট সেল হলো লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট কাউন্ট কমে যাওয়া we have seen is classical of COVID-19. এটা খালি COVID-19 কমে যায় তা নয়, অন্যান্য কিছু ভাইরাল ইনফেকশনসও কমে। But with the degree of COVID-19 we have now, low lymphocyte count seems to be the only cause for that seems to be COVID-19. A lymphocyte, a কোষটি, a সেলটি fights fungus. So depletion of this cell, a সেলের সংখ্যা কমে যাওয়াটা again would increase the risk of fungal infection and the ferocity, the aggressiveness of mucor infections would be greater when lymphocyte counts are lower. So that's point number 2. Point number 3. Point number 4, interestingly, আপনারা অনেকেই জানেন, তোমরা অনেকেই জানো যে আমাদের দেহে ফেরিটিন লেভেল বেড়ে যায় in COVID-19 infection. Ferritin indicates iron stores. আর ইন্টারেস্টিংলি মিউকার যে জায়গায় গিয়ে বাইন্ড করে সেই জায়গাগুলোতে আয়রনের অ্যামাউন্ট বেশি থাকে। So mucor has affinity for cells which have high iron content. So that is why the ferritin story and the increased iron stores in the body also indicate greater risk of getting COVID-19, getting a fungal infection like mucor infection. So that's point number 4. Point number 5, interestingly, আমরা লোকেদের প্রভূত পরিমাণে জিঙ্ক খাওয়াচ্ছি ইন দ্য কোভিড প্যান্ডেমিক। আর সত্যি কথা বলতে আমরা জিঙ্কটা খাওয়াচ্ছি অলমোস্ট উইদাউট এনি সাইন্স। আমি বলছিলাম এর আগের দিন এইটা বরিয়ার প্রোগ্রামে যে জিঙ্ক এ ক্ষতি নেই। তো নাও উই আন্ডারস্ট্যান্ড যে জিঙ্কে যে একদম ক্ষতি নেই তা নয়। এগেন increased amount of zinc in the body promotes the growth of fungi like mucor. তো তাই জন্যে জিঙ্ক চিলেট করে, জিঙ্কের সঙ্গে যেসব ওষুধ বাইন্ড করে, অ্যামফোটেরিসিন বি একটা ওষুধ যেটা আমরা এই মিউকার ইনফেকশনে ইউজ করি, ইটস সাপোজ টু বি দ্য ড্রাগ অফ চয়েস ফর মিউকার। তো অ্যামফোটেরিসিন বি ইজ আ জিঙ্ক চিলেটার। সে জিঙ্ককে বাইন্ড করে বডিতে জিঙ্কের অ্যামাউন্ট কমিয়ে দেয়, ইট রিডিউসেস অ্যামাউন্ট অফ জিঙ্ক। অ্যান্ড ইফ দ্যাট হ্যাপেন্স, the chance of mucor infection also becomes lower. So 5 factors we have spoken about. এক নম্বর হলো uncontrolled diabetes, 2 নম্বর হলো injudicious use of steroids, 3 নম্বর হলো low lymphocyte count, 4 নম্বর হলো increased ferritin and hence increased iron stores, আর 5 নম্বর হলো increased amount of zinc in the body, which we as physicians are giving to patients in large amounts without much evidence. All of these factors seem to promote the growth of mucor in patients who have COVID-19 infection. ওকে, এবার আমাকে এইটা বলো, এই যে তুমি বললে অ্যামফোটেরিসিন বি এই যে ইনজেকশনটা, এটা আমি সোশ্যাল মিডিয়াতে পাগলের মতন লোকে লিখে যাচ্ছেন, আমি ইনজেকশনটা খুঁজছি, পাচ্ছি না, দিল্লিতে পাচ্ছি না, এখানে পাচ্ছি না, ওখানে পাচ্ছি না, ক্যান বি হেল্প, ক্যান বি হেল্প। ওয়ের আর উই? এই ওষুধটা কি আমাদের এখানে ম্যানুফ্যাকচার হয় না? কতদিনে পাওয়া যাবে? গভর্নমেন্ট প্রোডাকশন করছে কিনা? এটা ট্রিটমেন্ট কি এবং মানুষ বাঁচে কিনা? মানে এই যে এটা নিয়ে আবার এই প্যানিকটা তৈরি হয়েছে, এটা একটু এক্সপ্লেন করুন। তো আমরা তার আগে, if that's okay Boria, let us talk a little bit about mucor, কারণ it will help us to talk about the amphotericin story. তো mucor infection হয় mainly, তো it's infection in hollow spaces in the face. তো এই যে sinuses, nasal cavity, চোখের ভেতরে অরবিটের পেছনে ইনফেকশন হয়, and then it goes up into the brain. So the aim is, before the infection gets to the brain, you have to arrest it. Now mucor causes necrosis of tissue. টিস্যুতে পচন ঘটায়, hence the sinuses, নাকের ভেতর, অরবিটের পেছন, চোখ ঠিকরে বেরিয়ে আসে, এই সব জায়গায় পচা গলা টিস্যু তৈরি হয় because of mucor.
নাও এই সব জায়গায় ব্লাড সাপ্লাই থাকে না, বিকজ দের ইজ ডিস্ট্রাকশন অফ টিস্যু, বিকজ দের ইজ নেক্রোসিস অফ টিস্যু। তো এই পচা গলা জায়গায় ওষুধ পৌঁছতে পারে না, বিকজ দের ইজ নো ব্লাড সাপ্লাই। দ্য মিউকার গ্রোথ ডিস্ট্রয়েস ব্লাড সাপ্লাই ইন দোজ পার্টস। তাই জন্য দ্য প্রাইমারি ট্রিটমেন্ট অফ মিউকার ইজ টু রিমুভ দিস ডেড নেক্রোটিক টিস্যু। তো আমাদের চেষ্টা যে কোনোভাবে, even if it is that at the cost of getting rid of the eye and the orbit altogether, it is to take out this necrotic tissue and then give the drug. তার কারণ হলো যে জায়গায় ওষুধটা পৌঁছতেই পারে না সেই জায়গাটা obviously the drug cannot act, and the aim, like we said, is to prevent the drug, the fungus going into the brain, because that would potentially be fatal. So the first step is by surgery, আর এখানে আমাদের ENT colleague, আমাদের eye colleagues, ophthalmology colleagues, their role is to remove this dead necrotic tissue as quickly as possible and as completely as possible, even if it's at the cost of the eye, if it's at the cost of the nose, etc., and prevent it from reaching the brain. Tarpore, the drug of choice in this condition is amphotericin B. Eta amphotericin B liposomal form, lipid soluble form, fat soluble form e bikri hoy, which is far more expensive, and amphotericin B is a cheaper drug which is manufactured in our country. Even liposomal amphotericin B is manufactured in the country. What we need to understand, Boria, is that our country required these antifungals till recently in about 1/100th of numbers as compared to what we are needing just now. So there has been, like oxygen, like the oxygen story in Delhi, there has been a sudden huge demand of this drug which has never been seen before. So the country, again, like the oxygen story, was not prepared for this. So we are ramping up production. সংখ্যা বাড়ছে, সরকার চেষ্টা করছে অনেক larger numbers এ এই ওষুধটা কেনার, but you understand there are people who are also hoarding this. They are black marketing the drug. তো তাই জন্যে আমাদের যতটা দরকারি 10,000 পেশেন্টের ট্রিটমেন্ট করার জন্যে তার অনেক বেশি অ্যামাউন্টে the drug has been sold to the black marketeers, to people who are just storing it, যে আমার যদি কোনোদিন কোভিড হয়, তার থেকে আমার যদি মিউকার ইনফেকশন হয়, আমার বাবা পয়সা আছে, আমার বাড়িতে থাক, আমি ওষুধটা ব্যবহার করব, and that is something which is almost criminal. It's criminal. Yeah. So it is criminal. So please don't do that. I am sure none of you do, who are watching this program, do it. কিন্তু প্লিজ যদি কাউকে চেনেন যারা এরকম করছে, ওষুধ বাড়িতে কিনে রাখছে বা ব্ল্যাক মার্কেট করছে, this is a criminal offense in this country just now, and we need to protest strongly about this. We will have more drugs. Please don't panic. There will be drugs, and the numbers are not massive just now. We need to be prepared, but we don't need to panic. এই ইন্টারেস্টিংলি মিউকার ইনফেকশন না সাইনাসেসে বললাম, এছাড়াও কিছু জায়গায় হয়। আমার স্পেশালিটি, সো আই হ্যাভ টু সে দিস, লাংসে মিউকার ইনফেকশন হয়। আর মিউকার ইনফেকশন লাংসে ডায়াগনোজ করা অনেক শক্ত অ্যাজ কম্পেয়ার টু যখন সাইনাস বা নাকের ভেতর বা চোখের পেছনে হয়, তার থেকে অনেক বেশি ডিফিকাল্ট। কারণ সিটি স্ক্যান ফিচার্স অফ মিউকার ইনফেকশন অ্যান্ড সিটি স্ক্যান ফিচার্স অফ কোভিড-19 এ অনেক ওভারল্যাপ আছে, অনেক মিল আছে, সামঞ্জস্য আছে। So that's why it's difficult to diagnose. তো তাই জন্য বলছি আমরা যারা পালমোনোলজিস্ট আছি, আমরা we are looking out for mucor now. When we do a lavage or when we send a sputum sample, কফ পাঠাই আমরা পরীক্ষার জন্য, we would ask for people to look for, the microbiologists to look for mucor, because if we don't ask, we miss out on it, and hence it's a learning lesson for people like me, যে আমরা যখন এখন কোভিড পেশেন্টসে বা অন্য ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টে যখন স্যাম্পলস পাঠাচ্ছি, we know mucor is there, we are asking for mucor in these people. So one is, তুমি একটাও এই মিউকার মাইকোসিসের পেশেন্ট দেখেছো? দুটো দেখেছি এতদিনে বরিয়া। তো I saw one in the first wave and I have seen one in the second wave, right? I've seen two, and you understand যে আমি একটা টার্সিয়ারি সেন্টারে কাজ করি যেখানে we get the most difficult of cases. I know there are another 2 cases reported in Bengal in the second wave which have been diagnosed. There are numbers which will increase even in Bengal. আমরা গুজরাট, রাজস্থান থেকে খুব ডিফারেন্ট হবো আমার মনে হয় না। আমাদের numbers will gradually increase, but they will gradually increase as opposed to increasing suddenly. So লাং হলো, ব্রেন হলো, এছাড়া দুটো জায়গা, একটা হলো কিউটেনিয়াস। হ্যাঁ, তো স্কিনে বিশেষ করে যদি পুড়ে যায় বা কেটে যায় তাহলে স্কিনে মিউকার ইনফেকশন হয়, স্টমাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে মিউকার ইনফেকশন হয়। সো এগুলো বলছি তার কারণ হলো you have to understand that it's not just this part, যার ছবি ভয়ানক সব ছবি এখন মিডিয়াতে দেখা যায়, it's not just that, there are other parts of the body যেখানে মিউকার ইনফেকশন হতে পারে, and we need to be aware about it.
সরি এই যে বলি, তুমি বলছো দুটো পেশেন্ট দেখেছো, তাদের ঠিক করতে পেরেছো? ক্যান দে বি সেভ? তাদের ঠিক করতে পেরেছি। তো তাদের লাং মিউকার ছিল। তো ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার পুরো ক্যারিয়ারে আমি দুটো কেস দেখেছি। তার মানে কতটা রেয়ার? হ্যাঁ, তো দুটো কেস আমার সারা জীবনে দেখেছি। ওয়ান বিগিনিং অফ দ্য প্যান্ডেমিক লাস্ট ইয়ার, and one very recently where the mucor was actually incidental. It was not causing very much harm. It was incidental. It was in the lung. We treated the patient with 7 days of amphotericin B. তখন এই scarcity of amphotericin B ছিল না। So we treated the patient with 7 days worth of amphotericin B and the patient got better. So we did not know at the time যে এরকম হবে পরে গিয়ে, but we found it. এখন কি এই অ্যাম্ফোটেরিসিন বি পাওয়া যাচ্ছে না? একদমই পাওয়া যাচ্ছে না ইন হসপিটালস? তো পাওয়া যাচ্ছে না। We have all asked for it. বাংলায় এখনো স্কেয়ারসিটিটা একটু কম, কারণ বাংলায় আমরা কেসেস কম করেছি। এখন আমাদের বাংলায় স্কেয়ারসিটিটা is related to hoarding rather than due to use. আমরা তো এখন অব্দি অত ডায়াগনোজই করিনি যে আমরা ব্যবহার করব, কিন্তু লোকে স্টক করে রাখছে। So we have a little bit of stock in our hospital, enough for 2 or 3 patients. But I understand that the government will be sending more everywhere in all states, especially to the western states. আমাদের তো সংখ্যা কম, তো মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থানের সংখ্যা অনেক বেশি। তো more will be sent to them, less will be sent to us, rightly so. But it will happen over the next few weeks. Got it. আচ্ছা, এবারে একটু স্টেরয়েডসটা বলো, বিকজ এই যে স্টেরয়েডসটা মানে ইনজুডিশিয়াস ইউজ, মানে একটা মানুষের মধ্যে তৈরি হয়েছে, ওরে বাবা স্টেরয়েড দিলেই তার মানে মিউকার মাইকোসিস হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে এটা একটু বলো। তো ব্যাং অন বড়িয়া। তো আমরা এখন ফেস করছি যে আমরা এখন যখন কোভিডে the only life saving drug we have till date is a steroid, right? তো আমরা আর কোনো লাইফ সেভিং ড্রাগ এখন অবধি কোভিডে আবিষ্কার করে উঠতে পারিনি। এই স্টেরয়েড কিন্তু এই যে প্রথম কোভিডে ব্যবহার হচ্ছে সেরকম নয়। বহু অসুখ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, আলসারেটিভ কোলাইটিস, বহু ক্রনিক অসুখে, এসএলই, অটোইমিউন ডিজিজেস, এই অসুখে মাসের পর মাস, বছরের পর বছর লোকে স্টেরয়েড খেয়েছে। স্টেরয়েড জীবন বাঁচিয়েছে, জীবন দান করেছে। সো কোভিডে কম্পারেটিভলি অনেক শর্টার পিরিয়ডের জন্য স্টেরয়েড ইউজ করা হয়। সো হোয়াট আর দ্য ইন্ডিকেশনস ফর ইউজ অফ স্টেরয়েড ইন কোভিড, সেটা বুঝতে হবে। তো 1 নম্বর ইন্ডিকেশন হলো ফর ইউজ অফ স্টেরয়েড ইজ পেশেন্টস হু আর নিডিং অক্সিজেন, যাদের স্যাচুরেশন 94% বা 90%-এর কম হচ্ছে, যাদের অক্সিজেন লাগতে শুরু করেছে, সেই মোমেন্টে স্টেরয়েড ইউজ করা, স্টেরয়েড শুরু করা is life saving. If you don't do that, you die because of COVID and you won't even reach the stage when you get mucor. তো তাই জন্য সেখানে মিউকারের ভয় পাওয়াটা যুক্তিযুক্ত নয়। তাহলে কিসে মানে এই যে বলছি ইনজুডিশিয়াস ইউজ আমরা অফ স্টেরয়েডস, ইনজুডিশিয়াস কি? তো বুঝতে হবে কোভিড ভাইরাসের দুটো স্টেজ আছে। একটাকে আমরা বলি ভাইরাল রেপ্লিকেটিভ ফেজ, আর একটা হলো ইনফ্লামেটরি ফেজ। আর এটা আমাদের সব দর্শকের বোঝা খুব জরুরি। দ্য ভাইরাল রেপ্লিকেটিভ ফেজ ইজ যখন ভাইরাস নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে আপার এয়ারওয়েতে, শ্বাসনালীর উপরের অংশে গিয়ে পৌঁছে গিয়ে সেখানে মাল্টিপ্লাই করলো ইন নাম্বারস। ইট গ্র্যাজুয়ালি ইনক্রিজেস ইন নাম্বারস এন্ড দেন ইট গোজ ডাউনওয়ার্ডস। ইট গোজ ডাউনওয়ার্ডস টু দ্য ব্রিদিং টিউব ইনটু বোথ লাংস, আর সেখানে তারা মাল্টিপ্লাই করে। এই মাল্টিপ্লিকেশন হ্যাপেন্স ফর দ্য ফার্স্ট 7 to 8 days from first symptom. তো আপনার যদি ফার্স্ট সিমটম জ্বর হয় বা কাশি হয় বা সর্দি হয় বা লস অফ টেস্ট হয়, লস অফ স্মেল হয়, আপনারা সবাই জানেন কোভিডের সিমটমস কি এখন। তো এই ফার্স্ট সিমটম থেকে ফার্স্ট 7 to 8 days, ম্যাক্সিমাম অফ 10 days ইজ দ্য ভাইরাল রেপ্লিকেটিভ ফেজ। তারপরে এই ভাইরাস দেহে থাকার জন্যে বডির মধ্যে যে রিয়াকশন, লাংস এর মধ্যে যে রিয়াকশন, সেই রিয়াকশন ফেজ আসে, তাকে বলে ইনফ্লামেটরি ফেজ। এই ইনফ্লামেটরি ফেজে লাং ফুলে ওঠে, লাল হয়ে যায়, দ্য ইনার পার্ট অফ দ্য ব্রিদিং টিউব বিকামস ইরোডেড, ইট বিকামস রেড, ইট বিকামস ইনফ্লেমড। সো দ্যাট ইজ দ্য ইনফ্লামেটরি ফেজ। সো ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে ভাইরাল রেপ্লিকেটিভ ফেজ, যেখানে ভাইরাস মাল্টিপ্লাই করছে, অসুখ শুরু হওয়ার 3-4 দিনের মধ্যে আপনি যদি স্টেরয়েড খান বা আপনাকে যদি ডাক্তার স্টেরয়েড দেয়, ইউ অ্যাকচুয়ালি কজ হার্ম, কারণ দ্যাট প্রমোটস দ্য মাল্টিপ্লিকেশন অফ দ্য ভাইরাস। আপনার ইমিউন স্টেটাস কমে যাবে, ভাইরাস বেশি মাল্টিপ্লাই করবে, অ্যান্ড দ্য ইনফ্লামেটরি ফেজ, এই যে সাইটোকাইন সার্জ সম্বন্ধে আমরা আগের দিন ডিসকাস করেছিলাম, দ্যাট সাইটোকাইন সার্জ উইল অ্যাকচুয়ালি কাম ফরওয়ার্ড। Inflammatory phase is when the virus is small in number or the virus is dead and gone, but we are trying to treat the effect of the virus on the lung.
And at that point of time, taking the steroid is life-saving because steroid is the best anti-inflammatory drug, the best anti-inflammatory drug that man has discovered till date. Inflammation. 7-8 দিনের মাথা থেকে নেওয়া উচিত, মানে ডাক্তাররা প্রেসক্রাইব করবেন কিভাবে? 8 দিনের পর দুটো সিমটম দেখে বরিয়া। 1 নম্বর সিমটম হলো যদি অক্সিজেন লেভেল কমতে শুরু করে। সো ইট ইজ নট কম্পালসারি যে যেই 7-8 দিন বন্ধ চলে গেল আমরা স্টেরয়েড দিলাম, ইটস নট লাইক দ্যাট। সো ইফ ইউর অক্সিজেন লেভেল ড্রপস বিলো 94, বা আমরা আগের দিন বলছিলাম হাঁটা হলো, হাঁটার পরে 4 বা 5% অক্সিজেন লেভেল কমলো, বা আপনি পিঠে শুয়ে রয়েছেন, উপর হয়ে শুলেন, উপর থেকে আবার নিজের ব্যাকে গিয়ে শুলেন, স্যাচুরেশনস ড্রপ বাই 4 to 5%, all of these indicate যে cytokine surge বা inflammatory phase আসতে চলেছে, and starting the steroid at that stage is important. আরেক জায়গায় স্টেরয়েড ইউজ করা জরুরি, দ্যাট ইজ 7 to 8 days এর পরে একটা নতুন স্পাইক অফ ফিভার হলো। তো প্রথম 2-3 দিন জ্বর হয়েছিল, তারপর জ্বর কমে গেল, 7-8 দিন থেকে আবার একটা নতুন স্পাইক অফ ফিভার হলো। দিস অলসো ইন্ডিকেটস যে ইনফ্লামেটরি ফেজ এসছে, সাইটোকাইন সার্জ হতে চলেছে, and 8 days or beyond, prescribing steroids for this purpose is something that we would do to save people from going into the cytokine surge and dropping saturation. So, এই দুটো ইন্ডিকেশন, অক্সিজেন লেভেল ড্রপ করা beyond day 5, day 6, day 7, day 8, and second, টেম্পারেচার আসা 8 days or beyond that from onset of first symptom. স্টেরয়েড কম ডোজে দেওয়া উচিত, মেগা ডোজে স্টেরয়েড দিতে হয় না, অল্প ডোজে স্টেরয়েড দিতে হয়। আমরা যে ট্রায়ালটা সবাই কোট করি, the recovery trial, that indicated that said 6 milligrams of dexamethasone. তো 6 milligrams of dexamethasone এর বদলে আপনি যদি 20 milligram of prednisolone খান বা তার করসপন্ডিং ডোজ অফ হাইড্রোকর্টিসন, এগুলো সব বিভিন্ন স্টেরয়েডের নাম, তো সেই করসপন্ডিং ডোজ খেতে হবে রাদার দ্যান মেগা ইন্ডাস্ট্রিয়াল ডোজেস অফ স্টেরয়েড উইচ আর ইনজুরিয়াস। খুব অল্প পেশেন্টের ক্ষেত্রে, very small, maybe 0.5% of patients afflicted with COVID might need a larger dose of steroid for a longer period of time, but that is for a specialist doctor, a pulmonologist to decide for you rather than for someone else giving it to you. তো এই 0.5% of population যাদের কোভিড হয়েছে তাদের গিয়ে একটা স্পেশালিস্ট পালমোনোলজিস্ট যার এই পোস্ট কোভিড ফাইব্রোসিসের চিকিৎসার এক্সপিরিয়েন্স আছে, এরকম লোকের কাছে গিয়ে চিকিৎসা করা উচিত rather than randomly taking large doses of steroids. So it is untimely steroids বা mega doses of steroids with cause damage, not steroid given for the right reason. দুটো ফাইনাল প্রশ্ন করব। এক, অনেকেই রাজা শুনছি যে কোভিড থেকে সেরে গেছেন, নেগেটিভ হয়ে গেছেন, তারপরে একটা পোস্ট কোভিড কমপ্লিকেশনে মারা যাচ্ছেন, দ্য নাম্বারস আর গ্রোয়িং, এটা কি? তো অনেকগুলো কারণ আছে বরিয়া, তো there are lots of reasons. So we have increasingly found, so from the first wave and now we are using that knowledge in the second wave, 5-6টা জিনিস হতে পারে যেটা মনে রাখা জরুরি। কোভিড সেরে গেল, ভালো করে বাড়ি পাঠালাম, কদিন পরে বাড়িতে জ্বর হলো, নতুন একটা স্পাইক অফ টেম্পারেচার হলো, কাশি হলো, শ্বাসকষ্ট শুরু হলো। সো দ্য ফার্স্ট থিং টু থিঙ্ক অ্যাবাউট ইজ একটা সেকেন্ডারি ইনফেকশন হলো কিনা। তো সেকেন্ডারি ইনফেকশন ইজ নর্মালি আ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, but it can also be a fungal infection. It can be an aspergillus or a mucor infection like we spoke about a little while ago. That's also a secondary infection. তো জ্বর আসা, কাশি, কফ হওয়া, শ্বাসকষ্ট হওয়ার 1 নম্বর কারণ is secondary infection. Second কারণ in some cases is clots going into the lung, pulmonary emboli which go and lodge in the lung. তাতে অল্প লো গ্রেড জ্বর আসতে পারে, but more importantly the saturations drop suddenly, oxygen levels হঠাৎ ড্রপ করতে পারে। 3 নম্বর, আপনারা অনেকেই শুনে থাকবেন কোভিড মায়োকার্ডাইটিস বলে একটা জিনিস আছে, যেখানে কোভিড ইনফেকশন ইন দ্য পোস্ট কোভিড পিরিয়ড কজেস ইনফ্লামেশন অফ দ্য হার্ট মাসেলস। আমি এতক্ষণ লাংয়ের ফুলে যাওয়া, লাল হওয়ার কথা বলছিলাম। আ সিমিলার থিং ক্যান হ্যাপেন ইন দ্য হার্ট which is called কোভিড মায়োকার্ডাইটিস, যেটা হার্টের পাম্পিং এফেক্ট কমিয়ে দেয়। there is heart failure, lungs এর মধ্যে জল জমে আর শ্বাসকষ্ট হয়। again the oxygen levels or the saturations might drop because of this. তো in the post covid period মৃত্যুর এই 3-4টে কারণ আছে যেগুলো as doctors we need to think of. as families and patients out there, ভয় পাওয়ার কারণ নেই, but it is important যে পোস্ট কোভিড পিরিয়ডে যদি জ্বর আসে, অক্সিজেন লেভেলস ড্রপ করে,
please go and seek help early. Try and do it as quickly as possible rather than বাড়িতে লুকিয়ে থাকা যেটা হয়তো নিজে থেকেই সেরে যাবে, because the earlier we see you in the post COVID one of these conditions, the easier it is for us to save lives and send people home. পোস্ট কোভিড পিরিয়ডটা কতদিন লাস্ট করতে পারে, কতদিন আমি মনিটর করব? তো পোস্ট কোভিড পিরিয়ড লাস্ট করতে পারে, একটা কন্ডিশনের কথা বললাম না বরিয়া, বিকজ ইউ আস্কড অফ ডেথস, আমার যেটা কনসার্ন দ্যাট ইজ পোস্ট কোভিড ফাইব্রোসিস, লাং শ্রিঙ্ক করে যাওয়া। তো পোস্ট কোভিড ফাইব্রোসিস ছাড়া যে তিনটে কন্ডিশন বললাম, সেকেন্ডারি ইনফেকশন, ক্লটস ইন দ্য লাং, হার্ট ফেলিয়ার, দ্যাট মেইনলি হ্যাপেন্স উইদিন 3 months অফ পোস্ট কোভিড, 3 মাসের মধ্যে মেইনলি হয়। Lung fibrosis can last longer. It can last for 6 months to a year. Interestingly, and maybe we can do another program someday, because this will be of great interest going forward if we manage to ever overcome COVID. Lung fibrosis, আমরা আগে ভাবতাম is an irreversible condition. এটার কোনো রিভার্সাল হয় না। COVID has taught us যে lung fibrosis কিছুটা হলেও সারতে পারে, রিভার্সাল সম্ভব, ওষুধ আছে যেটা দিয়ে আমরা যদি ডায়াগনোসিস করে আমরা যদি তাড়াতাড়ি শুরু করতে পারি, at least some of the lung function can come back over a period of time, but that's another story another day. So that's for longer. Otherwise, for other complications, 3 months of observation. So এই 3 মাসের মধ্যে আমি কাজটা সবই করব, but I'll get back to normal life, but I'll still have to monitor myself. You're telling me that, right? তাই তো বলছো। So you look out for symptoms, I think, Boria. I think that is the idea. তো আমার মনে হয় যে আমরা এর আগের দিন রিহ্যাবিলিটেশন সম্বন্ধে কথা বলছিলাম, আমরা বলছিলাম এক্সারসাইজ করা, আস্তে আস্তে হাঁটা, আস্তে আস্তে ব্রিস্ক ওয়াক, ট্রেডমিল, এগুলো ওভার এ পিরিয়ড অফ 2 to 3 weeks ইন্ট্রোডিউস করা। However, you need to look out for symptoms. হাঁটতে গিয়ে হাঁপ হচ্ছে, বুক ধরফর করছে, বসে যেতে হচ্ছে, পালস অক্সিমিটার লাগিয়ে দেখা যাচ্ছে যে হাঁটার পরে স্যাচুরেশন 90 এর কম চলে যাচ্ছে, বা জ্বর আসছে, রোজ অল্প অল্প ঘুষঘুষে জ্বর আসছে। So you need to look out for these symptoms, and if you discover them, go and seek help immediately. That is what we are saying. We are not asking, please don't go to work, or please don't do your normal day-to-day activities. Please stop having a normal life. That's not what we are saying. We are saying have a normal life, but know that if there is something wrong, we need to look out and seek help from a doctor. Okay, I'll finish off, Raja, but I'll have to ask you this. If you choose not to answer, I'll get it. I read this statistic যে 420 জন ডাক্তার মারা গেছেন সেকেন্ড ওয়েভে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের একটা পোস্ট ছিল, বাট a lot of these doctors, significant percentage, weren't vaccinated. ডাক্তাররা যদি সায়েন্স বিশ্বাস না করে, সাধারণ মানুষ কি করে বিশ্বাস করবে? Boria, I couldn't agree more with you. So I think the problem is, তো আমাদের অনেক সময় মানে you would have seen, আমরা ডাক্তাররা অনেক সময় বলি যে পেশেন্ট মানতে চাইছে না। তো I'll give you a small example and I'll come to your question in a minute. আমরা বলি আমাদের পেশেন্টরা ইনহেলার নিতে চায় না in asthma COPD. You know the reason for that? It is because we as doctors think that inhalers can be dependence producing, it can be addictive. We somewhere in our subconscious feel that this is not a drug that should be taken. We are better off with tablets. So আমরা যদি কোনো ব্যাপারে convinced হই, if we are confident of something, we would always be able to transfer that confidence onto a patient or a family. Because we are not convinced, or we were not convinced about vaccination, a lot of the population in this country still fear vaccination for allergies, etc., etc. And I think we send out the wrong message when we don't get vaccinated ourselves. Absolutely. প্রচুর সহানুভূতি আছে, প্রচুর দুঃখ আছে, আমার কলিগ বন্ধু অনেকে মারা গেছে, but like you said, if you have not been vaccinated, then you are sending out the wrong message to the community of patients who look up to you as being thought leaders in following you, what you're doing in day-to-day practice. So you cannot expect that you smoke, but you ask your patients not to smoke and they'll stop smoking. You can never expect that. The same thing stands true for the vaccine. And I agree with you. I think we should actually get vaccinated ourselves to set an example so that other people don't fear getting vaccinated. Have you seen this? যে এই মৃত্যুর স্ট্যাটিস্টিকটা তো আমরা দেখলাম, which is so unfortunate, but have you seen that things have changed in recent times? Are you seeing your profession, everyone now at least moving from anti-vaxxers to vaxxers? Have you seen that change happen? So to an extent, I still unfortunately see a lot of people, a lot of doctors who still haven't got vaccinated, for various reasons, but the numbers have reduced remarkably.
So in the second wave, with the number of deaths increasing, with a lot of colleagues dying, we've all had colleagues close to us dying. I mean, a lot of colleagues have died. Some of them have been vaccinated and died. So I can, but it's just you and me in this virtual room, Boria, but I can see people raising their hands and say, "Ami to chini koto doctor ke jara duto vaccine niye mara geche." But if you look at the statistic, like you said, the number who have died post-vaccination are far fewer as compared to people who've died without the vaccine. So that's the important message. The vaccine does not guarantee you life for long life. It reduces your chances of getting the infection and also reduces the severity of infection, like we've always said. So তাই জন্যে there is no excuse to not get vaccinated for healthcare workers, for doctors, and also for entire society. Let's do that, because that's something we can easily do. That's up to us. As long as the government and the private sector provide us with the vaccines, let us put our hands up and go and get vaccinated. It will cause no harm. It can only cause good. And then if we are unlucky to get the disease, we will all fight it together. Absolutely. And just to finish off, we will fight it together because আমরা ওই ভ্যাকসিনটা নিয়ে থাকলে, যেটা রাজা বললো, আমাদের শরীরের মধ্যেও টু ফাইট দ্যাট ডিজিজের অ্যাবিলিটিটাও উইল বি মোর, যেটা মাইল্ড হবে, এবং আমরা মাল্টিপল টাইমসে মারা যাওয়ার পার্সেন্টেজটা প্রচন্ড কম, হসপিটালাইজেশনের পার্সেন্টেজটা প্রচন্ড কম। সো আমরা কিন্তু কনফিডেন্টলি বলতে পারবো, জানেন তো সেরে যাবেন, দুটো ভ্যাকসিন নিয়েছিলেন তো সেরে যাওয়াটাই নর্ম, এই কথাটা বলা যাবে। এবং দের ইজ নাও ডেটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সায়েন্টিফিক ডেটা। অন দ্যাট নোট, অনেকক্ষণ আড্ডা হলো। আমার আবারও দুর্ধর্ষ একটা শো মনে হলো হয়েছে, যেখানে আমি অনেক শিখলাম। এই মিউকর মাইকোসিস এটসেট্রা 5টা ভাগে ভাগটা এবার আমার মাথার মধ্যেও ঢুকে গেল। পোস্ট কোভিড কমপ্লিকেশনটাও, মানে এগুলো দেখুন, ভালো কেউ যদি সহজ করে বোঝাতে পারে, ভালো শিক্ষক হয়, তাহলে কিন্তু সাধারণ মানুষেরও বুঝতে সুবিধা হয়। and that is exactly what Raja is. Thank you very much once again for your time. আরেকটা ডিউ রইলো, যেটা তুমি বললে লাংয়ের ওই ফাইব্রোসিসের প্রশ্নটা, maybe in another 3-4 weeks from now we will get to doing that. Thank you very much. Stay safe, stay happy. Thank you Boria. আজ তাক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।